نسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب هب لي حكما وألحقني بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে জমাদিউল আউয়ালের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 19তম দিবসে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় শুনছিলাম যে 10 শ্রেণীর মানুষের কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো ভয়। কিয়ামতের ভয়াবহ দৃশ্যর কথা আমরা বলছিলাম যে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য তার নিজের কলিজার টুকরা সন্তানকেও মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে, নিজের ভাইকে দিবে, নিজের স্ত্রীকে দিবে, নিজের আপনজন আত্মীয় স্বজন সবাইকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইবে যে আল্লাহ সব কিছু দিয়ে দিলাম, দুনিয়ার সব কিছু দিলাম, তারপর আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এইগুলো গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। মানে মানুষ বাঁচার জন্য এইগুলো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা তুলে ধরছেন। এই জন্য আমরা ওই ভয় কিভাবে দূর হয়, কাদের কিয়ামতের ময়দানে ভয় থাকবে না, সেগুলো আমরা গত জুমায় 5 নম্বর পর্যন্ত আমরা শুনছিলাম, 5 শ্রেণীর মানুষ। আর আজকে বাকি আর 5টা দিয়ে আমরা 10টা শুনবো। যে 10 শ্রেণীর মানুষের আখিরাতে তাদের কোনো কি থাকবে না, ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানি তাদের মধ্যে থাকবে না, কোনো হতাশা থাকবে না। অথচ মানুষ হতাশ হয়ে যুবকদের বিরুদ্ধের মতো দেখা যাবে, মানুষকে দেখা যায় মাতালের মতো, আসলে তারা মাতাল না, এই ভয়ে তার এরকম অবস্থা হবে। তাহলে আমরা সে 5টা আবার একটু স্মরণ করাই দিই। 1 নাম্বার বলছিলাম যারা আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে। 2 নাম্বার বলছিলাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে। 3 নাম্বার যারা নামাজ নিয়মিত পড়ে। 4 নাম্বার বলছিলাম যারা নিজেকে সংশোধন করে, ভুলের পথে ছিল, সঠিকটা জানছে, এখন থেকে সে নিয়মিত সংশোধন হয়ে এখন ভালো কাজ করা শুরু করে। আর 5 নাম্বার বলছিলাম যারা ইসলামের অনুশাসন মেনে চলে। এই 5টা ব্যাখ্যা আমরা গত জুমায় পর্যন্ত বলছিলাম, আর বাকি 5টা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ইসলামের অনুশাসন মেনে যারা জীবন যাপন করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, মরার সময় ভয় নাই।
মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দেবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা, তোর কোনো ভয় নাই। দুনিয়ার সবাইরে রেখে তুমি একা একা কবর আসতেছো, আজকে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কারণ তুমি ইসলামের অনুশাসন মেনে, আমি যে কোরআন দিছিলাম এই কোরআনের অনুশাসন মেনে তুমি তোমার জীবন যাপন করছিলা, তুমি তোমার জীবনকে সাজাইছিলা, অতএব তোমার কোনো ভয় নাই। ওয়া কানু মুসলিমিন, আর তুমি ছিলে মুসলমান, মানে আত্মসমর্পণকারী, তুমি ছিলে ইসলামের অনুশাসন পালনকারী। অতএব ইসলামের প্রত্যেকটা অনুশাসন মেনে তুমি জীবনযাপন করছো, অতএব আজকে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকে ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা আমরা করব। প্রত্যেকে আপনি যতটুকুন ইসলামের জানেন ততটুকুন মেনে আপনি পালন করার কি করেন, চেষ্টা করেন। যতটুকুন আপনি জানেন যে এটা ইসলামের কাজ, এটা কোরআন হাদিসে এইটা আছে, তাহলে আমি এই অনুপাতে আমার জীবনযাপন করতে হবে। আপনি যতটুকুন জানেন ততটুকুন অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। 6 নাম্বার হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। দুনিয়ায় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। প্রত্যেকটা জায়গায় যখনই কোনো পাপাচারে আপনি লিপ্ত হবেন, আপনার দিল যদি বলে বান্দারে এটা অন্যায় কাজ, তুই আল্লাহকে ভয় কর, তুমি যদি এই অন্যায় কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই শাস্তি দিবে। যখনই পাপাচার করতে যাবেন তখন যদি এই ভয়গুলো আপনার কাজ করে, দেখবেন পাপের কাজ আস্তে আস্তে আপনার থেকে কমে গেছে, অনেক পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। আর আল্লাহর ভয় যদি মানুষের কলিজার মধ্যে না থাকে, সে কখনো পাপের কাজ ছাড়তে পারবে? বর্তমান দেখেন না, সেনাবাহিনীর ভয়ে মানুষ ভালো হয়ে যাচ্ছে, দেখছেন, ভালো হয়ে যাচ্ছে, কারণ তারা জানে তাদের হাতে পড়লে জীবনের অর্ধেক। এই যে একটা ভয় কাজ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা যথাযথভাবে এইভাবে ভয় করতে পারতাম, তাহলে আজকে আমরা অনেক পাপ কাজ থেকে আমরা বাঁচতে পারতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বনি আদম, হে বনি আদম, আদমের সন্তানেরা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রসুল যাবে তোমাদের মাঝ থেকে। এই রসুলের উপরে আমি কিতাব দিব, আসমানি কিতাব। এই কিতাবে যা আছে সব তোমাদেরকে শোনাবে রাসূলরা এসে। নবীজি নাই, নবীজির কথা, কোরআনের কথা এখন আমরা আপনাদেরকে শোনাচ্ছি। অতএব এই কোরআনের প্রতি কেউ যদি ঈমান আনে, ঈমান এনে ওইগুলোর উপর যদি ভয় করে তার জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। কবরে একা, সেখানে কোনো ভয় নাই। মরণকালে একা, সেখানেও কোনো ভয় নাই। সমস্ত ভয়, সমস্ত চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দূর করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা, তুমি যা জানো আল্লাহর ভয় সম্পর্কে, ওইখানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর ইসলাহ হয়ে যাও, সংশোধন হয়ে যাও, তাহলে তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা, সমস্ত ভয় দূর করবেন। আজকে আপনি দেখেন, আপনার অনুভূতি দিয়ে আপনার বাপ দাদা চলে গেছে, আপনার আপনজন আজকে কবরে চলে গেছে, আপনি চক্ষু বন্ধ করে যদি দেখেন যে আমারও তো ওইরকম 3.5 হাত জায়গার মতো কবরের মধ্যে অন্ধকারে ঘুমাইতে হবে। যদি অনুভূতি কাজ না করে, রাত 12টার সময় একটা কবরের পাশে যে দাঁড়ান, যে সেও তো আমার মতো জীবনযাপন করতো দুনিয়াতে, আমার মতো সংসার ধর্ম করত, বাজারঘাট করত, সব কিছু খেলাধুলা করত, আর আজকে সে একা একা 3.5 হাত জায়গা নিয়ে সে ঘুমায় আছে। তাহলে আমারও তো ওইখানে যাইতে হবে। তাহলে এই মরণের ভয়, কবরের ভয় যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষ কখনো পাপাচার করতে পারে।
এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে যারা ভয় করবে এবং সংশোধন হয়ে যাবে, আমি রব্বুল আলামিন আখিরাতে সব ভয় তার দূর করে দেব। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে চলে আমি রব্বুল আলামিন তাদেরকে 10টা পুরস্কার দিব। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে পুরস্কার দিবেন 10টা। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে 1 নাম্বার পুরস্কার, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, তার সমস্ত পাপাচার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তার নিকটবর্তী করে দিবেন। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ তার সহজ করে দিবেন। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা সফলতার দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পরিত্রাণ রব্বুল আলামিন তাকে দিবেন। 9 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আখিরাতে তাকে পুরস্কার দিবেন। আর 10 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার হচ্ছে দুনিয়াতে যতদিন আপনি থাকবেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার শুধু সুসংবাদ হিসেবে দুঃসংবাদ আসবে না। তাহলে যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরস্কার ঘোষণা করছেন কয়টা? 10টা। চিন্তা করেন, প্রথম 5টা দেখেন যে আল্লাহ তাকে নিজে ভালোবাসবেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ মাফ করে দিবেন, আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার নিকটবর্তী করবেন। চিন্তা করছেন, আপনি যদি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলেন, এই 5টা পুরস্কার প্রথম দেখেন কত সুন্দর। আর লাস্টের 5টা পুরস্কার হচ্ছে এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ আপনার সহজ করে দিবেন, আপনি অনায়াসে প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কোনো ব্যর্থতা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সব দরজা খুলে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই আযাব ভয়াবহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দিবেন, আপনাকে বাঁচিয়ে দিবেন, নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিবেন। আর দুনিয়াতে আপনি যতদিন থাকবেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি যতদিন থাকবা আমি রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দেব, শুধু কল্যাণ দেব, সুসংবাদ দিব। তোমার জীবনে দুঃখের খবর কম আসবে, সুখের খবর বেশি আসবে। এটা হচ্ছে আল্লাহকে ভয় করার পুরস্কার 10টা। আল্লাহ নিজে সবগুলো কোরআনের আয়াত থেকে বলছি, কিন্তু সময় কমে এই জন্য আমরা কোরআনের আয়াতগুলো আমরা বলতে পারি না, শুধু সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে এক জায়গা করে বললাম। এই জন্য আমরা এখানে যারা আছি সবাই একটু উঁচু কণ্ঠে বলেন, আমরা ভয় করব কাকে? প্রত্যেকটা জায়গায় আপনি একা থাকেন, নির্জনে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাড়িতে থাকেন, যেখানে থাকেন, প্রত্যেকটা জায়গায় যদিও চিন্তা করেন যে আমি মানব শূন্য এলাকায়, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জমিন থেকে একটা গাছ কতটুকুন গজায় দুনিয়ার কেউ জানে না, জমিনের মধ্যে এই খবর আমি রব্বুল আলামিন জানি। পিপিলিকা হাঁটে জমিনে, কেউ শুনতে পায় না, আমি রব্বুল আলামিন ওই শব্দ শুনতে পাই। জঙ্গলের মধ্যে হাজার হাজার পাতা পড়ে, সূরা আনামের মধ্যে আল্লাহ বলতেছেন জঙ্গলের মধ্যে হাজার হাজার পাতা পড়ে, ওই পাতার আওয়াজ তোমরা কেউ শুনতে পাও না, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনতে পাই। অতএব তুমি যেখানেই থাকো না কেন, তুমি চিন্তা করো যে আমার নলেজের বাইরে, আমার জ্ঞানের বাইরে এমনটা না, তুমি যদি 7 সমুদ্র তলেও দেশেও থাকো, আমি রব্বুল আলামিন তোমার খবর রাখি। এই জন্য তোমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। তাহলে যেটা বলছিলাম, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়াল্লাহু বিহজানুন, যারা আল্লাহকে ভয় করে চলে, সংশোধন হয়ে যায়, আখিরাতে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা শুনছিলাম যে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ভয়মুক্ত রাখবেন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। 7 নাম্বার হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, ব্যয় করার পরে খোটা দেয় না এবং মানুষকে কষ্ট দেওয়াও কোনো কথা বলে না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সম্পদ ব্যয় করো, ব্যয় করার পরে তোমরা যদি কষ্টদায়ক কোনো কথা না বলো, তোমরা যদি খুঁটা না দাও, তাহলে তোমাদের প্রতিদান আমি রব্বুল আলামিনের কাছে আছে। অতএব আখিরাতে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে ৮ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকাশ্যে এবং গোপনে সদকা করে, প্রকাশ্যে এবং গোপনে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা প্রকাশ্যে গোপনে, রাতে দিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরও কোনো ভয় থাকবে না, তাদেরও কোনো চিন্তা থাকবে না। সমস্ত ভয়, সমস্ত চিন্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। এই জন্য গোপনে পারেন, প্রকাশ্যে পারেন, সঠিক নিয়তে আপনি রব্বুল আলামিনের রাস্তায় সদকা করেন। আমরা তো গোপনে দান করার ফজিলত অনেক জানি, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ডান হাতে দান করছেন, বাম হাত জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যখন সৃষ্টি করলেন, নড়াচড়া করলো, তিরমিজির হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় যখন সৃষ্টি করলেন প্যারাক রূপে, দুনিয়া নড়াচড়া বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এ ফেরেশতারা বলল, আল্লাহ এই পাহাড়ের থেকে শক্তিশালী কোনো বস্তু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে। পাহাড়ের থেকে শক্তিশালী বস্তু হচ্ছে লোহা। ফেরেশতারা আবার প্রশ্ন করল, রব্বুল আলামিন লোহার থেকে শক্তিশালী কোনো বস্তু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে। আগুন, আগুনের থেকে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আছে। পানি, পানির থেকে আছে? আছে। বাতাস, বাতাসের থেকে কোনো শক্তিশালী বস্তু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদম সন্তানের ওই ডান হাত, যে ডান হাত আল্লাহ আমার রাস্তায় সদকা করে কিন্তু বাম হাত খবর রাখে না, ওই ব্যক্তি সবচাইতে বেশি শক্তিশালী। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা প্রকাশ্যে গোপনে যে অবস্থায় দান করি না কেন, এইটা দান করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা দান করব। দান সম্পর্কে অনেক হাদিস বলছে, এই জন্য আমি শুধু পয়েন্টটা বললাম যে আখিরাতে ভয় তাদের থাকবে না যারা প্রকাশ্যে গোপনে দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সদকা করার বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আখিরাতে তারা নির্ভয় থাকবে, কোনো ভয় থাকবে না, যেহেতু আখিরাতে ভয়াবহ অবস্থা আমরা যেটা শুনছিলাম। এরপরে ৯ নম্বর হচ্ছে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তাদেরও আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলি যারা, নিশ্চয় আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা না। আখিরাতে মরার থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে তো একা একা, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সবাই চিন্তা থাকলেও, যেহেতু আমরা প্রথমে বলছিলাম যে চিন্তা মানুষ এমন হবে যে মানুষ বুড়া হয়ে যাবে, বুড়ার মতো দেখা যাবে, মাতালের মতো দেখা যাবে, সন্তান পেটে থাকলে ডেলিভারি হয়ে যাবে কিয়ামতের দিন। কি ভয়াবহ অবস্থা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলি যারা, তাদের এই সমস্ত কোনো ভয় থাকবে না। এখন আমরা বললাম রব্বুল আলামিন ওলি কারা? ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন ৬৩ নম্বর আয়াতে ২টা গুণ দিছেন, যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার উপরে ঈমান আনে এবং আমাকে যারা ভয় করে চলে, তারাই হচ্ছে আমার ওলি। তাহলে ওলি, কোরআনে যদি কেউ ওলি দাবি করে, তাহলে সর্বপ্রথম তার কি আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। ২ নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। তার মানে আল্লাহ যা বিধিবিধান দেশে সব কিছুর নির্দেশ মেনে আপনার জীবনযাপন করতে হবে। আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আপনার জীবন চালাতে হবে, তাহলে আপনি আল্লাহর ওলি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার ওলি যারা হয়,
আমি রব্বুল আলামিন আমার ওলিদেরকে অন্ধকারের পথ থেকে টেনে আমি আলোর পথে দিয়ে দিই। তার মানে জাহান্নামের পথ থেকে উঠায়া আমি আল্লাহ রব্বুল আলামিন কোন পথে দিই? জান্নাতের পথে দিয়ে দিই। হাদিসে কুদসির মধ্যে ওলির বৈশিষ্ট্য আসছে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার বান্দা আমার ওলি হয় তখন যখন আমার বান্দা আমার ফরজ বিধান যথাযথভাবে পাই টু পাই পালন করে। ওলি হওয়ার শর্ত হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলতেছেন আমার ওলি কেমনে হবা। আল্লাহর যত ফরজ বিধান আছে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধান যথা সময়ে যথাযথভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি হওয়ার প্রথম শর্ত ওই ব্যক্তি আমার ওলি, আমার বন্ধু। 2 নাম্বার, আমার বান্দা আমার বন্ধু হয় তখন, আমার ওলি হয় তখন যখন ফরজ যথাযথভাবে পালন করার পরে নফল বিধানগুলো আমার বান্দা ছাড়ে না। ফরজের পাশাপাশি কি করে? নফল বিধানগুলো আমল করে। আর আমার বান্দা যখন ফরজ বিধান যথাসময়ে আমল করে, নফল বিধানগুলো যথাসময়ে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা তখন আমার ওলি হয়ে যায়। আমি তখন আমার ওই বান্দাকে ভালোবাসি, তখন ওই বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, ওই বান্দার জবান আমার জবান হয়ে যায়, ওই বান্দার কান শ্রবণ শক্তি আমার শ্রবণ শক্তি হয়ে যায়, ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। আর আমার এই বান্দার সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি নিজে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করে, শত্রুতা করে, চিন্তা করছেন? তাহলে আপনি যদি আল্লাহর ওলি হতে চান, তাহলে আল্লাহর ফরজ বিধান একটাও ছাড়া যাবে। আজকে তো কত জায়গায় মানুষ আল্লাহর ওলি দাবি করে, অথচ ফরজ নামাজ ঠিক মতো পড়ে না, ফরজ বিধানগুলো ঠিক মতো তারা পালন করে, অথচ নিজেকে ওলি দাবি করে বসে আছে, নফল বিধানগুলোটা ঠিক মতো পালন করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন 2টা শর্ত, ঈমান আনতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, কোনো ক্রমে ঈমান ছোটা যাবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলছেন আমার ফরজ বিধান যথাযথভাবে পালন করবা, নফল বিধানগুলো পালন করবা, আমার ওলি হতে পারবা। তোমার চোখ আমার চোখ হয়ে যাবে, তোমার কান আমার কান হয়ে যাবে, তোমার হাত আমার হাত হয়ে যাবে, তোমার পা আমার পা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে ভালোবাসি। আর তোমার সাথে কোনো ব্যক্তি যদি দুশ্মনী করে, আমি রব্বুল আলামিন নিজে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ যদি কোনো বান্দার বিরুদ্ধে চলে যায়, ওই বান্দার রেহাই আছে? যাওয়ার কোনো জায়গা আছে? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয় সমস্ত চিন্তা দূর করে দিবেন। 10 নাম্বার, আখিরাতে যাদের ভয় থাকবে না সেটা হচ্ছে যারা ঈমানের উপরে অবিচল থাকে। যারা ঈমানের উপরে কি থাকে? কুরআনুল কারীমে সূরা ফুসিলাতে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে তাদের রব হচ্ছে আল্লাহ, এখানে আমরা যারা আছি আমাদের রবকে? সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আমাদের রবকে। কোন ব্যক্তি যদি এ কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকে, তার মানে এক আল্লাহ বিশ্বাস করে। আর অবিচল থাকার অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করে তার জীবন পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার পক্ষ থেকে ওই বান্দার কাছে তখন ফেরেশতা চলে যায়, ওই ফেরেশতা বান্দার কানে কানে যে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছে। তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে আমার রব আল্লাহ এবং এ কথার উপরে সে অবিচল থাকে, তার মানে আল্লাহর নির্দেশ সে যথাযথভাবে পালন করে, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ফেরেশতারা তার কাছে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করছে।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। দুনিয়াতে আমরা তোমার বন্ধু, মরণকালে আমরা তোমার বন্ধু, কবরে আমরা তোমার বন্ধু, হাসরের ময়দান আমরা তোমার বন্ধু। যতক্ষণ তুমি জান্নাতে না পৌঁছাবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পিছ ছাড়ব না। এই ফেরেশতারা বলে। হাদিসের মধ্যে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, একজন মানুষ যখন মারা যায় তখন তার অনুভূতি কাজ করে যে আল্লাহ, আমার সংসার ছেড়ে আমি কই যাচ্ছি একা একা, আমার স্ত্রী পরিবার পরিজন ছেড়ে রব্বুল আলামিন একা একা আমি এখন কোথায় যাচ্ছি, আমার ধন সম্পদ ছেড়ে, আমার এই এত সুন্দর সাজানো বাড়ি ছেড়ে আমি এখন একা একা কোথায় যাচ্ছি। এই অনুভূতি তখন তার কাজ করে, তখন ওই ফেরেশতারা আপনার কাছে চলে আসে। যদি আপনি বলেন আমার রব ছিল আল্লাহ, দুনিয়ার থেকে এর উপর অবিচল থাকেন, যদি আল্লাহর প্রতি অবিচল আপনার থাকে, অগাধ বিশ্বাস থাকে, আল্লাহর নির্দেশ যদি আপনি যথাযথভাবে পালন করেন, এক আল্লাহ বিশ্বাসী হন, ওই ফেরেশতা তখন আপনার কাছে হাজির হয় মরণের সময়। ওই ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার সন্তান কবরে যাবে না, তোমার স্ত্রী কবরে যাবে না, তোমার ধন সম্পদ কবরে যাবে না, তোমার আত্মীয় স্বজন আপনজন কেউ তোমার কবরের সাথী হবে না, আজকে দুনিয়ার কোনো কিছু তোমার সাথী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজন ফেরেশতাকে তোমার সাথী বানিয়ে দিয়েছে। কারণ তুমি বলছিলে কি, রব্বুন আল্লাহ, তোমার রব হচ্ছে আল্লাহ, আর তুমি আল্লাহর নির্দেশ মেনে তোমার জীবন সাজাইছিলে। এরপরে আত্মীয় স্বজন আপনজন যখন আপনাকে প্যাকিং করে এই কাফনের কাফন পরে যখন কবরে রাখবে, কবর থেকে যখন আপনাকে একা একা রেখে উঠে আসবে, তখন তার অনুভূতি কাজ করে আল্লাহ, আমি চিন্তা করছিলাম আমাকে যারা কাঁধে করে কবরে নিয়ে আসছে তারা মনে আমার সাথে থাকবে, কিন্তু এখন দেখি তারা এখন কবর থেকে উঠে গেছে। তখন ওই দুই ফেরেশতা আবার তার কাছে হাজির হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় পেও না, তুমি দুনিয়ায় থেকে বলছিলা তোমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহর নির্দেশ মেনে তুমি জীবন যাপন করছিলা, আল্লাহর হুকুমের অবাধ্য তুমি কখনো হও নাই, অতএব কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি জান্নাতি মানুষ, কবরখানা তোমাকে জান্নাতের বাগান করে দেয়া হবে, অতএব তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতি মানুষ, ওই জান্নাতের সুসংবাদ শোনো যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছে। আপনি যখন জান্নাতগুলো আপনার চোখের সামনে দেখতে পাবেন, ওই যে দেখো, ওই যে জান্নাত দেখা যায়, ও আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কারণ তুমি দুনিয়ায় থেকে বলছিলে তোমার রব হচ্ছে, বলেন আমাদের রব হচ্ছে আল্লাহ, এটার উপর তুমি অবিচল ছিলে, রবকে রব মেনে তার নির্দেশ তুমি মানছিলা। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফুঁক দিবে, দুনিয়া যখন ঝাঁকা মারবে, কবরের পাশে যখন কবর থেকে ওঠা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটতে থাকবে, তখন সে হতাশ হয়ে যাবে, আবার তার ভয় কাজ করবে, হাসরের ময়দানে উঠতে হবে। ওই ফেরেশতা আবার তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ায় তুমি যখন ছিলা তুমি বলছিলে তোমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহর নির্দেশ মেনে তুমি কবরে আসছো, আমরা দুইজন ফেরেশতা এখনো তোমার পাশ ছাড়ি নাই, তোমার সাথী, তোমার বন্ধু, দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, এখনো হাসরের ময়দানে তোমার বন্ধু, আর এই দুইজন ফেরেশতা আছে আমাদের কাঁধে এখনো আছে, কিরামান, এরাই যে আমাদের দুনিয়াতে সাথী না, এই দুইজন ফেরেশতাকে রব্বুল আলামিন আপনার ওই হাসরের ময়দান পর্যন্ত সাথী বানাই দিবেন। তখন ওই ব্যক্তি বলবে তোমরা কতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা? তখন ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলবে যতক্ষণ না রব্বুল আলামিন বিচার করে তোমাকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। অতএব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, অতএব কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ায় থেকে তুমি বলছিলে তোমার রব হচ্ছে। একটা হাদিস বলি, খুব খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি এ কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে আমি খুশি
ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। এই তিনটা স্বীকৃতি কোনো ব্যক্তি যদি দেয় সন্তুষ্ট চিত্তে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য তখন ওয়াজিব হয়ে যায়। তাহলে আমার সাথে সবাই গলা ছেড়ে দিয়ে বলেন আমাদের রবকে, আমরা এই রবকে রব পেয়ে কি খুশি? ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে কি আমরা খুশি? নবীকে আমরা নবী হিসেবে পেয়ে কি আমরা খুশি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে যদি আপনি খুশি থাকেন, তাহলে এখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি তোমাদের জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিলাম। তাহলে আমার সাথে পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদির রাসূলা। যদি পারেন কমপক্ষে দিনে একবার বলবেন, আরবি না পারেন বাংলায় বলেন আল্লাহ রব হিসেবে আপনাকে পেয়ে আমি খুশি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক একবার বাংলায় হলেও আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশে আজিম থেকে আমার ঘোষণা হলো ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার জান্নাত ওয়াজিব তোর জন্য। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যতটুকুন শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই 10 শ্রেণীর মধ্যে আমাদেরকে জায়গা করে দেন, আমরা বলি আমিন।